বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যেই আমি আমার কার্শিয়াং সফরের বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি কার্শিয়াং শহরের মূল কেন্দ্রেই অবস্থিত একটি ছোট জায়গা পরিদর্শন করাবো আপনাদের। কার্শিয়াং এর মূল কেন্দ্রবিন্দু থেকে 2-1 পা এগোলেই এই যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি শ্রদ্ধেয় রাম সিং ঠাকুরের মূর্তি। তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, সঙ্গীতজ্ঞ এবং সুরকার। তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন অবস্থায় জনপ্রিয় গান কদম কদম বধায় যা এবং শুভ সুখ চ্যান সহ বেশ কয়েকটি দেশাত্মবোধক গান রচনা করেছিলেন। জয় হিন্দ, জয় ভারত। কার্শিয়াং শব্দটি মূল লেপচা শব্দ কার্সন রিপ থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। কার্শন শব্দের অর্থ হল সাদা অর্কিড এবং রিপ কথাটির অর্থ স্থান। সুতরাং কার্শিয়াং শব্দের মূল অর্থ হল সাদা অর্কিডের স্থান। সাদা অর্কিড ছাড়াও নাম না জানা নানান ধরনের ফুলের দেখা মেলে এখানে আসলে। 1835 সালে সিকিমের চোগিয়াল অর্থাৎ রাজা কার্শিয়াংকে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করেন। পরবর্তীকালে 1880 সালে এই ছোট গ্রামটি ঔপনিবেশিক কর্তৃপক্ষের কাছে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। সবুজ চা বাগান, মনোরম দৃশ্য, মনোরম আবহাওয়ার জন্য কার্শিয়াং প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে এবং শান্তি সন্ধানীদের কাছে একটি বড় আশ্রয়স্থল। আমরা পাহাড়ি পথ ধরে ভিডিও করতে করতে পদব্রজে চলেছি মুকেশ ছেত্রী স্যার ও অঞ্জুলামা ম্যামের বাড়িতে। সেখানে একটি পারিবারিক অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত ছিলাম। সেই অনুষ্ঠানে যোগদান করার উদ্দেশ্যেই আমাদের কার্শিয়াং সফরের উদ্যোগ। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। ছোট গ্রাম থেকে গড়ে ওঠা বর্তমান কার্শিয়াং শহরের ঘর বাড়ি, মানুষজন ও তাদের কালচার ও চারিপাশের পরিবেশের নানান দৃশ্য আমার সাথে থেকে দেখতে থাকুন বন্ধুরা।
কার্শিয়াং এমন একটি জায়গা যেখানে অসুস্থ ব্যক্তিদের সুস্থ হওয়ার জন্য একটি পছন্দের জায়গা। কার্শিয়াং সাধারণত এমন লোকেদের জন্য যারা সাধারণত উচ্চতা এবং হাড় হিম করা ঠান্ডা আবহাওয়া বিষয়ে চিন্তা না করে আশেপাশের আলপাইনে থাকার আনন্দ পেতে চান। এক কথায় কার্শিয়াং তীব্র শীতে ভোগে না। বর্ষা ছাড়া সারা বছর একটি স্বাস্থ্যকর আরামদায়ক জলবায়ু বিরাজ করে এই কার্শিয়াংয়ে। প্রকৃতি, সংস্কৃতি এবং ঔপনিবেশিক অতীতের সাথে জটিলভাবে বোনা এর পর্যটন ইতিহাস বিশ্বের সকল প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে এই কার্শিয়াং। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই জানাবেন ছোট্ট একটি লাইক ও কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লাগে শেয়ার করতে পারেন। আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা।